পাশাপাশি থাকলে জমবে কি করে? এই চাঁদু, তুই আমার একটা কথার উত্তর দে তো, তুই আমাদের পক্ষে তো? তাহলে শুনো বড় বৌদিমণি, ওই পশ্চিম মেয়েটা হচ্ছে অন্ধ, অবশ্যই তাই হলো কৃষ্ণপক্ষ। তোমার মুখ চাঁদের মতো, তাই তুমি হলে শুক্লপক্ষ। আমার কিন্তু অন্ধের কথাকে প্রচন্ড ভয় লাগে, কিন্তু একটা কথা, কি কথা? সেই হতভাগী অন্ধ বউটা বর্ধবাবুর বউ, হ্যাঁ তুমিও হচ্ছে বর্দাদা বউ। কি বলে ডাকবো? আর ওই খনিটাকে তুই ডাকবি? থাক থাক, কেন? আর তোমাদেরকে শেখাতে হবে না, আমি বুঝে গেছি কাকে কি বলে ডাকবো। বল দেখি। কি বলছিস বল? এই কালী বউটাকে ডাকবো 1 নম্বর বড় বৌদি, আর তোমাকে ডাকবো 2 নম্বর বড় বৌদি। জামাই বাবু ঠিক বলেছিস, একেবারে মাপা কথা বলেছি গো, মাপা কথা। আসল কথা শুনলে তো আপনারা ভীষণ খুশি হবে, কারণ এই যুগের 1 নম্বরের চেয়ে 2 নম্বরের দাম কিন্তু অনেক বেশি। ঠিক বলেছি তো? আজকে তোদের বর্ষটা হবে যে সেই আরামজাদি কালী বউটা এখন কি করছে? কি করবে? সে শুধু কাঁদছে কাঁদছে। আমি তত হাসবো, আর সে যত ডুববে তুই তত ভাসবি। তুমি কত বুদ্ধি ধরো। ওর জন্য আর কত করবো বলতে পারি। তাহলে শোনো দাদা, এতদিন তোমার থেকে তো আমি দূরে ধরেছিলাম, এবার আমি তোমার কাছাকাছি থাকবো। শোন, শুধু তুই কাছাকাছি থাকলে হবে না, হ্যাঁ, তার সাথে বিপ্লবকে বোঝাতে হবে। কি বোঝাবো? ওই শ্বশুরকে টাইম দেওয়ার জন্য হ্যাঁ। যে মন্ত্রটা আমি শিখেছি, হ্যাঁ, সেই মন্ত্রটা দিয়ে তুই কানে বউটাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, বিপ্লবকে টেনে নিবি তোর কাছে। আর আমার কাছেই আছে তো এবারের খোলার গোপন দরজার চাবিকাঠি। তাই তো ভাবি তুমি কত বুদ্ধি করো। শোন, বলো, তোকে একটা ভালো কথা বলি, কি কথা? বড় বউটার কাছে তুই বিপ্লবকে একদম খেতে দিবি না। দেবো না? হ্যাঁ, আর তুমি তোমার কোন পিয়ালিকে চেনো না? চিনি রে চিনি, ওই বিপ্লবকেও তো চিনিয়ে দিতে হবে। অবশ্যই। কিভাবে চেনাবো বলো দেখি? কি যে বলি না, আমি দাদা হয়েছি, কথাটাও তোকে আজকে পুরো সজ্জা দিন করে দিতে হবে। আজকে তো ষোলো সজ্জা, হ্যাঁ, তুই বিপ্লবের অস্থি মজ্জায় মিশে যাবি। কোনো কিছুতে তুই লজ্জা করবি না, আর ইয়ে মানে তোর শরীরের নানা থাক দাদা থাক, ওইসব কথা আমাকে মোটেই তোমাকে শেখাতে হবে না। দাদা তুমি ভুলে যাও না, আমি কিন্তু শহরের মেয়ে, আর তার উপর আমি তোমার বোন। তা কোন পুরুষকে কোন ঘাটে জল খাওয়াতে গেলে কোন কায়দা করে নিতে হবে সেটা কিন্তু আমার হাড়ে হাড়ে জানা আছে। দাদামণি, আমি এখন ফুলসজ্জার ঘরে যাচ্ছি, আর তুমি তোমার কাজ করে যাও। আমার কাজ আমি অনেক আগে কমপ্লিট করে দিয়েছি।
না হলে তুই এবারে বড় বউ হয়ে আর তুই তো হবি এবারে বড় বউ। আর প্রথম বউকে আলপনা, সেই আলপনা হবে আমার মনের কামনা। প্রগতি হচ্ছে আমার প্রথম পক্ষে বউ, মানে হচ্ছে আমার বিয়ে করা অগ্নি সাক্ষী করে বউ। তাই বউ আমার কাছে এখন একদম পুরানো ক্যাসেট। আর এই পুরানো ক্যাসেটটা প্রতিদিন দেখতে দেখতে না একদম ভালো লাগে না। তাই ঠিক করেছি এখন আমার চাই নতুন ক্যাসেট, আলপনা ক্যাসেট। আলপনা আলপনা শুধুই আলপনা সারা শরীরে সারা মনে শুধুই ভাসছে আমার আলপনা। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরিণী, কে তুমি তন্দ্রা হরিণী। কে তুমি তন্দ্রা হরিণী, 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 হরিণী। আর আলপনা, আলপনা অন্ধ হলে কি হবে? তার শরীরে যৌবন কিন্তু একটু কমেনি। তাকে আমি চাই, তাকে আমার যেমন করি হরি চাই। ওই আলপনার পেটের বাচ্চাটা, ওই আমি সে বাচ্চাটাকে টিপে শেষ করে দিয়ে তারপর আলপনাকে আমি বানাবো নদী, যৌবনের নদী, যৌবনের নদী। উৎসব হচ্ছে। আমি এবারের বড় বউয়ের ভাই, আমার নাম অন্য। চাকরির সন্ধানে আমি কিছুদিন বাইরে ছিলাম। আজ সকালে ফিরে এসে দেখি দিদির হাতে লাগানো পাকা পেঁপে আছে, কয়েকটা পাকা পেঁপে আর গোটা কত আমি দেখতে এসেছি। পাকা পেঁপে, পাকা আম। দেখ তালিকা আজকের এই উৎসবের দিনে খাবে কে? কিন্তু উৎসবটা কিসে সেটা বলবেন? হ্যাঁ বলবো তো বটে। আজকে দেশ সেবক দেশপ্রিয় রায় চৌধুরীর বড় ছেলে বিপ্লব রায় চৌধুরীর দ্বিতীয়বার বিবাহের ফুলসজ্জা উপলক্ষে। জামাই বাবু দ্বিতীয়বার বিয়ে? হ্যাঁ। আস্তার ফুলসজ্জা? হ্যাঁ। কিন্তু কি করে তা সম্ভব হলো? হ্যাঁ, যে লোকটা আমার অন্ধ দিদিকে বিয়ে করতে সম্মতি দিয়েছিল, আর সেই লোকটা আর দ্বিতীয় বিয়ে করলো কোন হিসেবে? আরে কোন হিসেবে? আরে বোকা গোদাকার। আরে না করার কি আছে? তোমার দিদি তো অন্ধ হয়ে গেছে। এই ডাক্তার বেকারি কোথায় যাচ্ছ? আমার দিদির কাছে। এই দেখ বাপি, বাপি এই ছোকরাটা সেই কানি বউটার ভাই। বাপি পাকা পেঁপে আর পাকা আম নিয়ে দিদির সাথে দেখা করতে। ওর বাড়ির ভেতরে যাওয়া যাবে না। হ্যাঁ আমি যাবো, আমি দিদির কাছে যাবো। বসন্ত বাপি ওরের বাচ্চাটাকে খাট ঢাকাতে বাড়ি থেকে বের করলাম আর লাথি মেরে থেতো করে দাও ওই পাকা আম আর পাকা পেঁপের পরে। না না পায়ে আমার
লাগেনি, বড্ড নরম তো, তাই পায়ে দিতে না দিতে একবারে বলে আমরা কি মানুষ নাকি? এত বড় সাহস সারা দেশপ্রিয় রায় চৌধুরীর সামনে এত বড় বড় কথা বলতে। ও আপনি তাহলে দেশপ্রিয় রায় চৌধুরী, তাহলে উত্তর দিন, কেন আমার দিদি অন্ধ হয়ে গেছে? কেন আমার দিদির সবার কাছে আবার আপনার দ্বিতীয় বিয়ে দিলেন আপনি কোন হিসেবে? ঝগড়া বলে কি আগে ভুলে দিয়েছে কেউ পোষা পেরে ছাপি বলেন তো, ওকে আমি মাংস করে দাড়ি পাল্লায় মাপি। আর কতদিন করবেন এই দাপা দাপি? উত্তর দিন, উত্তর দিন। উত্তরটা তুমি দিয়ে দাও। বাপি আপনি দক্ষিণ দিকটা দেখুন আর আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, কেমন? হাতে আমার বড় ছেলে ফুলসজ্জার গোড়া হলো প্রশান্ত, আলাপটা তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ আলাপটা করে নিচ্ছি। দেশপ্রিয় রায় চৌধুরীর সামনে বড় 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 পা পেলাম না। চপ্পলটা তো জোরে জোরে মারলে কেন? চপ্পলটা তো তুমি জোরে জোরে মারলে কেন? গরিব মানুষকে চপ্পল মারতে হয়, গরিব গরিব, তার মানে ছোট ছোট করে ছোট করে। বাপি আমি আপনার মতো এত বড় মানুষের পাশাপাশি থাকি তো, তাই আমি বড় হ্যাপি। সত্যি অন্ধ হয়ে গেছি, কিন্তু কি করে এমন ঘটনা ঘটলো সে কথা তুই আমায় খুলে বল দিদি, খুলে বল। না অঞ্জন, তোমার দিদি আজ তোমাকে কোনো কথাই বলবে না, বলবো আমি। আমার বলার কোনো অবকাশ নেই, তাই তুমি যতটা পারো তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাও। যাওয়ার সময় আমার দিদিকে নিয়ে যাবো। এই কাণ্ডজ্ঞানহীন বিপ্লব রায় চৌধুরী সেই সুগন্ধ রুমালটা নিয়ে তোমার কপালের রক্ত মুছতে মুছতে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তুমি চলে যাও। না বিপ্লবদা, আমি একা যাবো না, যাবার সময় আমি দিদিকে সঙ্গে নিয়ে যাবো। না না রে না, শ্বশুরের পিঠে ছেড়ে স্বামীর সঙ্গ ছেড়ে আমি কোথাও যাবো না দিদি। ওরে ভাই, স্বামীর সঙ্গ যে সতীর স্বর্গ। তাহলে অন্ধ হয়ে চিরদিন সেই অন্ধ সতীকে নিয়ে তুই স্বর্গে বাস কর, আমি চললাম। যাবার সময় নিয়ে চললাম, ওদের পাইতে তো হয় পাকা ফলগুলো। কি ফল তুমি এনেছিলে অঞ্জন? বাড়ির গাছে পাকা পেঁপে, মিষ্টি গোটা ফল, মিষ্টি গোটায়া আমার দিদি খাবে বলে তাই আমার দিদি খাবে
বদলে পেলাম আমি শুধু চোখের জল ফের যাবে পেলো মায়ের আনা ফল হাসির বদলে পেলাম আমি শুধু চোখের তুমি কি জানো বিপ্লব চরিত্র হারিয়েছে তোমার দিদির জন্য? অরণ্যে অনুতাপ করে কি লাভ? কল্পনা, তুমি ফুলসজ্জার ঘরে যাও। আমি ফুলসজ্জার ঘরে যাব না। যেতে তো তোমাকে হবে। না না না, আমি যাব না। আমি তোমার সম্মান রক্ষার জন্য অনেকটা নিচে লেগেছি, আর আমি নিচে নামতে পারবো না। তুমি তো এই সংসারে নতুন একটা চরিত্র। নতুন চরিত্রের মাথায় তুমি কিসের মুকুট পড়াতে চাও কল্পনা? এই চরিত্রহীন চরিত্রটার কি মূল্য আছে? তোমার চোখ থাকলে তুমি দেখতে পেতে এই হতভাগ্য বিপ্লবের চরিত্রে পরিচিতির পরিমিতির রীতি হয়ে গেছে। বিপ্লবের চরিত্রের পরিচিতির পরিমিতির রীতি হয়ে গেছে। এই চরিত্রের হতভাগ্যের চরিত্রের কোনো ক্ষমা নেই। প্রথম কাহিনীর অনুলিখনে কোনো ক্ষমা নেই, ফুল স্টপ নেই। বিপ্লবের আগে পেছনে আছে শুধু আমি চললাম না তবে কোথায়? মদের দোকানে মদ খেতে। তুমি আমাকে তোমার সতীনের ঘরে ফুলসজ্জা করতে পাঠাবে। সতীনকে বললে পিয়ালি যে আমার বোন। কিন্তু আমারও তো একটা বোন আছে। মনটাকে তপবন করো। তুমি কি সেই তপবনের সাধিকা? দেখো না, আমি বৃন্দাবনের রাধিকা। না না, তুমি রাধিকা নও। তুমি হচ্ছ ভালোবাসার পহেলিকা। তাই তুমি তোমার ভালোবাসাকে পাঠাতে চাচ্ছ ওই পহেলিকার কাছে।
আমার ভাগ্যে যে সেই লেখাটাই আছে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। এসো। না না না, কেন গো, না কেন? এসো। আজ আজ আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো, মিষ্টি মিষ্টি রাত বলছে দুষ্টু দুটি চোখ, মিষ্টি মিষ্টি রাত বলছে দুষ্টু দুটি চোখ। এসো না, এসো না, এসো না, মিষ্টি 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 চাইলে হতে পারে উর্বশীরা আমি কোথায় যাচ্ছিলাম, কার কাছে যাচ্ছিলাম? আমার স্বামী, আমার স্বামী তো আমার স্বামী নেই, আমার স্বামী ভাগ হয়ে গেছে। হয়তো ভালোবাসাটাও ভাগ হয়ে যাবে। না না, আমি আমি দৃষ্টি ফিরে পাওয়ার কথাটা আজকে বলবো না। খুরসুচের রাত ভোর হলে আমি আমার স্বামীকে আমার এই দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দের কথাটা বলবো। না 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 মধুমণি, এ কথা কাউকে বলবে না। কেন বলবো না রে চাঁদু? আজ যে আমার দুঃখের দিন আনন্দের দিন সব সমান হয়ে গেছে। ভালোবাসা ভাগ হয়েছে ঠিকই, কিন্তু আমি তো আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। হ্যাঁ, চুপ করো, চুপ করো। দৃষ্টি তুমি ফিরে পাওনি। তুমি যেমন অন্ধ আছো, আজও তুমি অন্ধ সেজে থাকো মধুমণি। চাঁদু, তুমি দেখতে পাচ্ছ, শুনলে? ওরা যে তোমাকে অপমান করবে, এই ঘর থেকে ওরা তাড়িয়ে দেবে। তাহলে আমি কি করবো রে চাঁদু? ভেবে দেখো কি করবে। কিছুদিন পর তোমার যে সন্তান হবে, আমার বিশ্বাস ওরা কিছুদিন তোমার সন্তানকে মেনে নেবে না।
মেনে নেবে না? ধূপকে যারা মানে না তারা কি ধূপের গন্ধ সহ্য করবে মনে করেছো? কখনো না। তুমি অন্ধ হলেই এখনো তোমার এই বাড়িতে জায়গা আছে। তাছাড়া কি চাঁদু? থাক, থাক চাঁদ, থাক। আর তোকে বলতে হবে না, আমি তোর কথা বুঝে ফেলেছি। বৌদিমণি, 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 ওই দেখো ননদ আসছে, ননদ আসছে। তুমি অন্ধ হয়ে যাও, অন্ধ হয়ে যাও। কিচ্ছু বলেনি, শুধু কাঁদছে আর কাঁদছে। এই ছোট লোকের মেয়ে কানি, তোর কান্না চিড়ে ভিজবে না। খেয়ালি হাসি ধরে তোর কান্না শুকিয়ে যাবে। আমার চোখের জল কবে শুকিয়ে গেছে বউ? এই তুই আমাকে একদম খবরদার মন বলবি না। কিন্তু দেখো বাবু, কিন্তু ওই নামাবলি টপ কিন্তু করবে না। বলতো জাদু? আরে বলবোই তো, একই তো গরিবের মেয়ে আর তার উপরে কানি। এই বাড়িতে তুমি আর ছেঁড়া কানি দুটোই সমান। একদম ঠিক বলেছিস। তোকে 25 টাকা মাইনা বাড়িয়ে দেবো রে। 25 টাকা মাইনা বাড়িয়ে শুধু দেবো। মাইনে বাড়ালে হবে না, বিয়ের সময় তোমার যে তত্ত্বটা আসবে আমাকে তখন কিন্তু জামা প্যান্টের ছিট দিতে হবে। সব দেবো। আর তোর কাজও কমিয়ে দেবো। বৌদিমণি গো, তোমার কত দয়ার শরীর। এই যে, এই ঠিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? এইখানে মেঝেতে শুয়ে পড়। কালকে সকালবেলা উঠে ফুলসজ্জা রোদে সজ্জা তুলতে হবে। আমি পারবো না। পারবে না মানে? এ আর কি পেয়েছো? এই বাড়ি খাচ্ছ না, পড়ছো না। ভোর হলে আমি কিন্তু তোমার হাত ধরে ওই ফুলসজ্জার সহ্য তোলাতে যাবো কিন্তু নিয়ে। আর তুই যদি না চাস তুলতে, তাহলে কিন্তু তোকে চুলের মুঠি ধরে ধরে শয়তান মেয়ে ছেলে তোকে ঘরের বাইরে বার করে দেবো। এই কথা বলে রাখলাম। বড় বৌদিমণি, বড় বৌদিমণি, আমি তোমাকে ওইসব কথাগুলো না বললে না ওই শয়তানিগুলো আজ তোমাকে মারতো। তাই তাই আমি নিজের কাছে নিজে অপমানিত হয়ে তোমার আমি আমি মাথায় তুলে নিলাম। জাদু, জাদু, এই ভালোবাসাহীন দয়াহীন মায়াহীন রায়চৌধুরী বাড়িতে তোর ভালোবাসা চিরদিনের মতো আমার স্নেহের ওজনদারিতে মাপা হয়ে গেল। মাপা। বৌদিমণি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের কাছে এতটুকু ভুল হয়ে গেলে ওই ইন্টারন্যাশনাল স্মাগলার এসএফপি রায়চৌধুরীকে ধরার জন্য আমাদের জাল পেতে রেখেছি, সে কিন্তু জাল ছেড়ে বেরিয়ে যেতে পারছে না। সে সুযোগ আর দেশপ্রিয় রায়চৌধুরী পাবে না, আমি সে সুযোগ আপনাকে দেব না। কিন্তু স্যার, আমি একটা কথা বলছিলাম, ওই ইন্টারন্যাশনাল স্মাগলার দেশপ্রিয় রায়চৌধুরীকে ধরার জন্য আমাদের বেশ কিছুটা সময় লেগে যাবে। আরো তার পাপ চক্রের যতটুকু হদিস আমরা পেয়েছি তাদের সময় লেগেছে প্রায় 13 মাস। এরপরেও স্যার পরের কথা পরে হবে, কিন্তু আপনার কথা মতো চিলিকার জাদু এখন এই পার্কে এসে পৌঁছলো না কেন? এসে যাবে,
এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ওরা হয়তো কোনো কাজে ফেসে গেছে, সেই জন্য আসতে দেরি হচ্ছে। কিন্তু স্যার, ওরা আসার আগে আমার কতগুলো পয়েন্ট আমি নোট করে নিই। তো আসুন স্যার, এগিয়ে আসুন। ওই হোটেল উর্বশীর মালিক দেশপ্রিয় রায়চৌধুরী ছাড়া আর কেউ নয়। নাম্বার 2, দেশপ্রিয় রায়চৌধুরী আর তার জামাই প্রশান্ত চ্যাটার্জির দুজনে একসঙ্গে চালাচ্ছে ওই হোটেল থেকে অবৈধ ড্রাগ পাচার আর বেচক্রের ব্যবসা। আর নাম্বার 3 হলো ওই দেশপ্রিয় রায়চৌধুরী কোনোদিনই স্বাধীনতা সংগ্রামী ছিল না, সে ঘুরিয়ে চলে, এটা তার অভিনয় মাত্র। ভেরি গুড ব্রো। খবরটা আছে আমার হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি। এখন বলুন, আপাতত রায়চৌধুরীর অনেক খবর কি? শয়তান দেশপ্রিয় রায়চৌধুরী বাড়ির খবর আমি নিয়ে এসেছি। কি খবর তুমি নিয়েছো জানো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো আমাদের। বিপ্লব বাবুর 3 মাসের শিশু সন্তানকে ওই কর্তা বাবু, প্রগতি আর জামাই বাবু 3 জন মিলে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাসের শিশু সন্তানকে অসুস্থ হওয়া পড়ার জন্য আলপনা বৌদিমণি আর বরদানা বাবু ওরা ঠাকুরের কাছে গিয়ে পুজো দিতে গেছে। জানো আমার মনে হয় ওরা এই সুযোগে চেষ্টা করবে। জানো না, তারা পারবে না। না পারবে না। যেমন করে হোক আপনারা একটু ব্যবস্থা করুন, জাদু নাহলে যে বড় বিপদ হয়ে যাবে। জাদু আমার মনে হচ্ছে এই মনে হচ্ছে তোমার ওরা পুজো দেওয়ার সুযোগ সময় থেকে ওই শিশু সন্তানটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেবে। না না, তা ওরা পারবে না। আপনারা যেমন করি হোক বাচ্চাটাকে বাঁচান। আপনারা যা হোক একটা উপায় বার করুন। আমি কিন্তু বাড়ি চললাম। আপনারা যেমন করি হোক বাচ্চাটাকে বাঁচান। আমরা ঠিক স্যার, কি হবে এখন? কি হবে স্যার? কি হবে স্যার? তুই পারবে না ছিলি? স্বাধীন বীরের থেকে ফিরে আসা না পর্যন্ত আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব নয় রায়চৌধুরীর বাড়িতে। ছিলি আপনাদের জানো তারা তোমার এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। পারবো। আমরা কিছুক্ষণের মধ্যে আবার হিজড়ে সেজে আমরা চলে যাব ওই শয়তান দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে ছেলেরা সাথে। শিশু হত্যার প্রচেষ্টা ব্যর্থ করবো। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে রাখবে কোথায়? ছিলি মানুষ করবে কি? তুই পারবি না ছিলি? ওই বাচ্চাটাকে তুই তোর কাছে রাখতে পারবি না? তুই ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবি না ছিলি? তুই যখন ওই বাড়িতে বউ হয়ে চলে যাবি তখন না হয় ওই বাচ্চাটাকে ওর বাবা কাছে ফেরত দিয়ে দিবি। বল ছিলি, বল তুই পারবি না? আমি পারবো। আপনারা চান আমি বাচ্চাটাকে নিয়ে নিশ্চিন্ত হয়ে আমি কোনো একটা জায়গায় রাখবো। চলুন চলুন রাখো কি হারা ওরা দিদি, রাখো কি হারা। তুই বস্তির মেয়ের পেটে জন্মে আসছিস কোন দিকে? মারবে আমার ছেলে আমার। কি হলোটা কি? না হবে কি করে? তোর ওই মাতাল বর্দা দিন রাত তুই কানিটার ঘরে ঢুকে বসে আছে, আমার ভরসা আসেই না। কিন্তু না, ওই মাতাল তার বিষ দাঁত যদি আমি ভাঙতে না পারি, আমার নামও কিন্তু পিয়ালি নয়।
বৌদি শোনো না, বল বল বল। দেরি হয়ে গেলে বলা যাবে না। দাদা বৌদি দুজনেই মন্দিরের কাছে শয়তান গুলো। চলো চলো আমরা এই বাচ্চাটাকে নিয়ে বাবার কাছে যাই। এসে গেছে, ওই হিজড়া মাসরা সব এসে গেছে। বাবা মা যত সব তাহলে আর কি তুই দু হাত তুলে নৃত্য করে যা। আমি নাচবো কেন বড় বৌদি? নাচবে তো তোমরা। এই হিজড়া ছেলেটা নাচিয়ে গেলে তোমাদের এই পথের কাটা চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। বেশ, তাহলে আমারও একটা কথা তুই শুনে না। এই বাচ্চাটাকে তুই ধর, দেখ চদু কথাটা যেন কেউ জানতে না পারে, মনে রেখে দিবি। মানে কি হালা কি হালা খোকা হালা না খোকি হালা বেটা ছেলে হয়েছে গো, বেটা ছেলে। বেটা ছেলে হয়েছিল বেটা ছেলে আপনি যেমন করি হোক এই বাচ্চাটাকে বাঁচান, নাহলে যে বড় বিপদ হয়ে যাবে। এই বোকা ছেলে তুমি আমরা টানছো কেন? আমরা তো এসে গেছি নাকি? তোমার আর কোনো চিন্তা নাই ভাই। কিন্তু খুব সাবধান, তুমি শুধু আমাদের সঙ্গে অভিনয় করবে। কিন্তু হলো আমরা ধানমন আছি বল না রে, না দিল্লি করে কি ভাবছিস? আরে বল। এই ছেলে না চাইলে আরে না যাবো ভাই গিলা না যাবো, আমরা ছেলে কোলে দিয়ে ঠিক না যাবো। আমি শাড়ি নেবো দুখানা আর চাল নেবো 5 কিলো। তার সঙ্গে চাই কিন্তু আলু বেগুন আর পূর্ণ। তোমরা যতই বলো ওর দাদু কানে দিয়েছে একটু আরে ও বাবা, এতটা ঘুরলো, 8 পোয়া নয়, 8 পোয়া নয় লো, 8 পোয়া নয়। এই পাগলটা টাকা। আরে ডাক না লো। ও টাকা টাকা। তোমরাই বলো গো, তোমরাই বলো। সবার দাদু এসা গো, আমার ছেলে না যাবে, ছেলে না যাবে চলে যাবে। হ্যালো বাবু, এক বার রাতি নয় গো, এটা দর্তি করে প্যান লাগবে বাবু, প্যান লাগ। হাতি নয় হাতি গো হাতি। অপূর্ব বল। আজ এই কথা বাদ দিয়ে যা কাজ করছে তো তাই করো। আরে ছেলে ঠাকুরজি ওরা দুজনে মন্দিরে গেছে। বলে ও মা গরুবালা বলে কিলো ছেলের মা বাবা সব চলে গেছে। এই আগে অব্দি ছেলেকে বাড়িতে রেখে গেছে, সঙ্গে নিয়ে আনে। ওর খিদে পেলে দুধ দেবে কেন তোর বাবা? তুই দে না লো দুধ, একশো টাকা দিয়ে দে না লো দুধ, দিয়ে দে না। ঝাবনা হারামি কাকু যাচ্ছে আর লেচে করে না। তোমরা ছেলে না যাতে ছেলে না যাও। ও ও ঠাকুর বাড়িতে এখনো বউ নেই। আছে গো আছে, কিন্তু কপাল তার এখনো ছেলেই হলো না। এই মা এই বলে কিলো এদের লাগে ছেলেই হলো না। ওসব বাজে বক বক কথা বাদ দিয়ে ছেলেটা না যাও। না ঠিক আছে ঠিক আছে, ছেলেটা আমার বলে না। আসতে করে লাগে ঠাকুর। হ্যালো তরু, ডলটা বাজার হলো, আমি একটু ছেলেকে নাচিয়ে আনি। ছেলে নিয়ে হিন্দে করলে নাচে গো, হিন্দে ছেলে করে নিয়ে নাচে গো। ও খাতার দাদু, ও খাতার দাদু,
তোমরা যা চাইছো তাই পাবে। জানো, তুমি ওদের ঘরে ভেতর নিয়ে যাও, আর পেয়ালি বাবাকে বলো ওদের 2 গাছা সোনার হার আর 2 গাছা সোনার চুড়ি দিতে। একটা শাড়ি দিয়ে ওদেরকে বিদায় করো। এসো বাবাসিরা, এসো খোকা বাবুকে তোমরা আমার সঙ্গে এসো। আরে এই না, তোমার ছেলে তোমার কাছেই রাখো। কি হলো, তুমি কেন গেলে না? তোমাকে দেখছিলাম তো বাবু, কতদিন দেখি নাই, তাই একটু মন খুলে আমরা দেখছিলাম। আরে বল নালা, বেশি বাড়াবাড়ি করা দরকার যা নালা কাকার বা, যা Stupid কোথাকার! আজ বাপি এই শুনো, এই শুনো, খানা তো দিয়ে না বলছি না, আমার বংশের পুরাটা তুই শেষ করবি কেন? দরকার হলে আমি ওই বাচ্চাটাকে শেষ করবো। বাচ্চা গরিব জটিল মায়ের পেটে জন্ম নিয়ে আমার সম্পত্তির মালিক হবে মালিক। এই দেশপ্রিয় রাজ চৌধুরী কোনো মাত নাতি বলে মেনে নেবে না, তাই তোকে আমি কলার টিপে এত বড় বাপের মানুষ হয়ে এত ছোট কাজ চাকরি করবেন না। বাচ্চাটাকে আমাকে দিন, আমি সেই হতভাগী কানি বউকে বাচ্চাটাকে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, জ্যান্ত ফেলে দিয়ে একদম ডাস্টবিনে পুঁতে দিয়ে আসবো। জ্যান্ত ফেলে দিলে তো লোকে জানতে পারবে রে, ওকে পুঁতে দিবি। আপনি কিচ্ছু ভাববেন না, আমি একদম বন্ধ করে দিয়ে ছায়ের ভেতরে একদম ঢুকিয়ে দেবো, কিন্তু আমাকে কিন্তু 1000 পাবি পাবি তাই পাবি। তো তাড়াতাড়ি কাজটা ছেড়ে ফেল। আমি এক্ষুনি যাচ্ছি। আপনারা ভেবে রাখুন, এর বাবা মা এলে আপনারা কি উত্তরটা দেবেন। বলতো ভগবতী কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ মনে পড়েছে। কি বলবো বাপি, বল 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 তাড়াতাড়ি বল। বলবো এটাই হিজলার নিয়ে চলে গেছে। এটা বলা যায় না, এটা বলা যায় না। আর তুই চিন্তা আরে তাহলে বলবো জাদু ছেলেটাকে নিয়ে চুরি করে পালিয়ে গেছে। না না, এই কথাও বলা যাবে না। জাদু যদি পুলিশের বাড়িতে সব কথা ফাঁস করে দেয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে, এটাও বলা যাবে না। আমি জানি না, তুমি জানো। এখন কি হবে বলতো? কিচ্ছু করতে হবে না, তুই করে দিবি আমি। বাবা, আমার খোকা কোথায়? খোকা প্রগতি, প্রগতি আমার ছেলে কোথায়? ঠাকুরজি, আমার ছেলে কোথায়? বাবা, আপনি বলতে পারবেন বাবা, আমার খোকা কোথায়? বলো বাবা বলো, আমার খোকা কোথায়? ওরে বিপ্লব, ও গো বৌমা, আমার আদরের নাতি ছকে দেওয়ার বাতি মাথায় দেওয়া ছাতি পাশের ঘরে ঘুরছিল, কে বা কারা তাকে চুরি করে নিয়ে চলে গেছে। বৌমা, তুমি অমন করে কেঁদো না, আমি এক্ষুনি থানায় চলে যাচ্ছি। আমি যেমন করি হোক, যেভাবে হোক, আমার নাতিকে খুঁজে বের করতে আসবো। দাদু ভাই, দাদু ভাই। শ্যাম, অন্ধের একমাত্র যষ্টি তুমি কেড়ে নিলে। দুঃখ
8টা বছর পেরিয়ে গেল। এই 8 বছর ধরে আমার বুদ্ধি দিয়ে তৈরি করা ঘোড়ার গাড়িটা ছুটে চলেছে টকবক 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 টকবক। কিন্তু আমার শ্বশুর দেশপ্রিয় রায়চৌধুরী ওই সুরের বাচ্চাটা এই হোটেলটা সারা আমার বেনামে চালাচ্ছে। বেনামে চালালে কি হবে? আমিও কম যাই না, আমিও ঠিক তলাই আমার কাজটা গুছিয়ে নিয়েছি। কিন্তু সেই স্বাধীন তো 8 বছর আগে বিজনেস ম্যানেজমেন্ট পাস করে আগামীকালই প্লেন থেকে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে সে যদি সমস্ত ক্ষমতা আমার হাত থেকে কেড়ে নেয়, আরে না 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 বসন্ত চ্যাটার্জি, সে ব্যাপারে তোমার কোনো ভয় নেই, আমি ভিতরে ভিতরে কাজ কমপ্লিট করে নেব। আরে হ্যাঁ, ছোকরা স্বাধীন বিলেত থেকে ফিরে সেই 8 বছর আগে রেজিস্ট্রি করে বউকে যে রেখে গেছে না, এখন সেই নতুন বউ সেই বইয়ের পিছন পিছন ঘুরঘুর 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 করবে। আর ব্যাস সেই সময় আমি আমার কাজ একদম কমপ্লিট করে রাখবো। আমি বাবা শান্ত, আমি ভাবি আজকে না আপনাকে খুব হ্যাপি হ্যাপি লাগছে। আরে তোমার মতো জামা যা তো সবসময় হ্যাপি হ্যাপি থাকাই উচিত। কি যে বলেন বাপি, আমি আর কতটুকু বলতে পেরেছি বলুন? অনেক অনেক প্রশান্ত, অনেক। তোমার জন্যই আজ আমি সমাজের শ্রেষ্ঠ শিখরি, তোমার জন্যই আজকে আমি বাপি এই আপনার মতো এত বড় একটা মানুষ আপনার এই মাঝে মাঝে দেখে না, আমিও একটু একটু করে ম্যাট হয়ে গেছে। ঠিক আছে, তোমার ম্যাগনেটির পাওয়ার কতটুকু বেড়েছে সেটা আমি আজ হাতে নাতে প্রমাণ পেতে চাই। ঠিক আছে তুমি তোমার ম্যাগনেটির ডাকো, আমি তাদের মুখ থেকে শুনতে চাই তোমার প্ল্যান প্রোগ্রাম। ঠিক আছে। ইয়েস বস। এই মেয়েটি আমাদের কোম্পানি কাজ করে। আরে না বাবু না, এটা মেয়ে নয়, এ হচ্ছে আমাদের ফিল্ড মার্শাল সঞ্জীব দাস। ও বাবা, এত সুন্দর ছদ্মবেশ ধরছে, ওকে তো চেনাই যাচ্ছে না। ভাবি আপনি ওদের দুজনকে জিজ্ঞাসা করুন। আমি ছোট লোক, গরিব, না খেতে পাই, জন্তু জানোয়ার সাথে কথা বলবো না? জিজ্ঞাসা করার তুমি করো প্রশান্ত। কালকের মালবাজারের স্টাইলটা আমাদের কিভাবে সেট করা হয়েছে সেটা তোমরা নিজের মুখে বলো। ঠিক আছে স্যার, বলছি তাহলে আমি এই ছদ্মবেশে আর পাত্রদা ওই পাঞ্জাবি যুবকের ছদ্মবেশে আপনাদের দেওয়ার ঠিকানায় গিয়ে হাজির হব। হ্যাঁ ঠিক আছে, বলো বলো। আমার হাতে থাকবে এই হাসিস আর হিরণ ভর্তি ব্যাগটা, আর আমার হাতে থাকবে সোনার বিস্কুট। বলে যাও বলে যাও। তারপর স্টেশনের পাশে সন্ধ্যের সময় আমরা একটা কাওয়ালির আসর বসাবো। তারপর ওই কাওয়ালির আসরটা শেষ হলে লাল ব্লাউজ আর লাল শাড়ি পরা একটা মাতাল ভেস্তা পানের দোকানের পাশে একটা গোলাপ ফুল তুলে তুলবে। হ্যাঁ, আর সাথে থাকবে একজন ভদ্রলোক, কালো চশমা, কালো সাফারি পরা। কিন্তু পাতদা এই ব্যাগটা তাদের হাতে তুলে দেবো। প্রশান্ত, বলুন বাপি বলুন। আশিকার হেরোইন পাচার করতে গিয়ে ওরা যদি ধরা পড়ে যায় কিংবা কাজে কোনো কাপড়েতে করে
আমার এই ছোট্ট দেবার বাড়ির এক ছাগলে ওই সঞ্জীবের ভোক্তা আর ওই ছোটার ভোক্তা একেবারে ছাজরা করে দেবে, ছাজরা। কথাটা তুমি ওদেরকে আরেকবার স্মরণ করে দিও। শ্বেতপুত রায় চৌধুরী। ঐশ্বরের বাদশা দেশপ্রিয় রায় চৌধুরী, কি কথাটা বলে গেলাম তোদের মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এখনই তোদের দুজনার কাদের কোনো গাফলতি দেখলেন আমার জানোয়ার শ্বশুর আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তুলে দেবে ওই স্বাধীনের উপর। আর এই লম্পট কামুক স্বাধীন ক্ষমতা পেলেই সে হয়ে যাবে, আমি হয়ে যাব পরাধীন। তাই তোদেরকে একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখ, ধীরে এসে তোরই আমি কিছুতেই ঢুকতে দেব না, কিছুতেই না। তোদের চলে যদি আমার ক্ষমতা চলে যায়, তাহলে তোদের দুজনকে আমি টুকরো টুকরো করে কেটে তোদের মাংস পিণ্ড গুলো আমি ওই কুকুরের মুখে ছুঁড়ে দেব। যেন মনে থাকে। একটা কথা তোমরা বলছেন, ওই পাপ যারা করে তারা শুধু পাপী, আর ওই পাপ যারা করায় তারা হলো মহাপাপী। আপনাদের ওই পাপ ভগবান কোনদিন ক্ষমা করবে না, করবে করবে সঞ্জীব, ভগবান ওদের ক্ষমা করবে। না হলে দেশের ৭৫টি পরিবার আজ দেশের মালিক হয়ে আছে কি করে? বিশ্ব জোড়া কারবারি তাহু ইব্রাহিম আজ তোমার কবিরাতে বেঁচে আছে কি করে? ভগবান না কৈফিয়ত দিতে পারবে এই ১২৫ কোটি ভারতবাসীর কাছে? পারবে কৈফিয়ত দিতে সঞ্জীব? পারবে কৈফিয়ত দিতে? পারবে না। পুলিশ সঞ্জীব, এবার তুই ধরা পড়ে যাবি। হাসালে পারতো দা, ৮টা বছর আমি তোমার সাথে এইরকম ছদ্মবেশে কত মাল পাচার করেছি। তার মানে কোনোদিন কি আমি ধরা পড়েছি পারতো না? এই হোটেলের ম্যানেজার কে রে? আগে স্যার আমি। আইসি মালিক কোথায় থাকে? আগে স্যার ওই বাড়িতে। তা বাড়িতে থাকে, বাড়িতে থাকবে না তো রাস্তায় থাকবে? ও শিক্ষিত কথা। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। বসুন বসুন, তা কি খাবে? চা না কফি? আগে মদ। মদ? তুই একটা বদমাইশের টুক কফি। তুই কফি খায়া আমার মাথায় টুকু পড়াবি? না না স্যার, এত বোকা আমি নয়। আমার নাম কি জানিস? কি স্যার? ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত। ও এটা মেয়ে মানুষ মনে হচ্ছে না? ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত কি? কি করে বলবো, আমার স্ত্রী তো মারা গেছে। আচলে কি সুগন্ধ। তোমার নাম কি? তোমার নাম কি? তুমি আমার স্বামীর নামে নাম? কোথায় থাকো?
ভিতরে কমসে কম একটা পাত্রই তো দিয়ে দাও। আর এইটা হলো পশ্চিমবঙ্গের ফুচকাওয়ানের আধুনিক সিস্টেম। ও বুঝলে নাকি বুঝলে না? বুঝলাম বুঝলাম বুঝেছিলাম। তাই তো এই পার্থ গাঙ্গুলি আজ অশিক্ষিত সেজে বসে আছে, অশিক্ষিত। কি হালা কে তোমরা? এটা হোটেল, এটা কোনো গৃহস্থ বাড়ি নয়। হ্যালো তদুবালা, তুমি কি জানো নি আজকালকার ছেলেপুলে যা হচ্ছে? কি হচ্ছে? সব গৃহস্থ বাড়ির বাইরে হচ্ছে গো বাবু। আমরা জানি গো বাবু, জানি এটা হোটেল। তবু এই কান্না শুনে আমরা যাবার ছুটে এলাম গো বাবু, ছুটে এলাম। আমরা আবার ভাবছি নাকি এই হোটেলে নাকি আজকাল সব ছেলে পুলে হওয়া চালু হয়ে যাচ্ছে, চালু। চুরি পরে তো বসে আছে, চুরি পরে তো সব বসে আছে। কারা চুরি পরে বসে আছে? এই দেশে সব বেটা ছেলেগুলো, বেটা ছেলেরা ছেলে হয়ে গেছে। আপনারা কিন্তু আমাদের চিনতে ক্ষমা করবেন স্যার, আমাকে ক্ষমা করবে। হোটেলে বিভিন্ন কাস্টমার থাকায়, তাই আপনি আমাদের চিনতে ভুল করেছেন। বুঝেছি। এখন আমি যেই জন্যই হোটেলে এসেছি সেটা তুমি দিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই স্যার, এই নিন। এই হোটেলে কি কি হয় সব লেখা আছে তো? হ্যাঁ স্যার, সব লেখা আছে। ঠিক আছে, ঝিলিক তোমার সব কথা বলে গেছে? হ্যাঁ স্যার, ঝিলিক দিদিমণি কথার মতন আমি সমস্ত কিছু নোট করে দিয়েছি। কিন্তু সংগ্রাম ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ স্যার, ঠিক মতো লেখাপড়া করছে। আচ্ছা পার্থ, হ্যাঁ স্যার বলুন। তোমার গিন্নির চাপা, তোমার গিন্নির চাপার সাহায্য না পেলে আমরা কিন্তু আমরা এগিয়ে আসতে পারতাম না। স্যার ওভাবে বলবেন না। আর সংগ্রামটা মানুষের মতো মানুষ হয়ে উঠতো না। কিন্তু পার্থ একটা কথা মনে রাখবে। কি কথা স্যার? তুমি যেমন সংগ্রামকে মানুষ করে যাচ্ছ, সেইটা যেন আজও চাপা থাকে। বিপ্লব বাবু সম্রাটকে যেভাবে মানুষ করছে যেভাবেই করবে। বলুন। হ্যালো খবর আছে? আরে বল না না, আসছে কে আসছে না? চকে করে এখান থেকে। আরে কি হালা, কি হালালা, কি হালা, হালা না সত্যি। বিপ্লব বাবুর সন্তান সংগ্রামকে মানুষ করেছে আমার স্ত্রী ওই চাপা। কিন্তু সংগ্রাম কিন্তু একদিন ফিরে যেতেই হবে তার মায়ের কাছে। সন্তান হারা বুঝছে আমাদের শূন্য হয়ে যাবে, শূন্য। আমার মদের গ্লাসটা যে শূন্য হয়ে গেছে, আপনার হোটেলের কর্মচারীরা লক্ষ্য রাখে না কেন ম্যানেজার বাবু? আপনি কি এতক্ষণ টেবিলে বসে মদ খাচ্ছিলেন স্যার? হ্যাঁ, মদ খাচ্ছিলাম। কেন খাবো না? 8 বছর আগে সন্তান হারিয়ে আমার বুকটা যে শূন্য হয়ে গেছে, মদ খেয়ে আমার বুকটাকে পূর্ণ করছে, পূর্ণ। মদ চাই না, আপনি আর মদ খাবেন না স্যার, আপনি আর মদ খাবেন না। জ্ঞান দিচ্ছ? প্রিয় রায় চৌধুরীর
কিন্তু 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 তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না দেশপ্রিয় রায়চৌধুরী। বিশ্ব চোরাচালানের কারবার, তার বাড়ি থেকে সন্তান চুরি হয়ে যাবে, এই কথা আমি বিশ্বাস করি না। হয়তো হয়তো ওরা আমার সন্তানকে কোথাও লুকিয়ে রেখেছে, আর নয়তো ওরা আমার সন্তানকে মেরে দিয়েছে। কিন্তু কিন্তু খুব সাবধান দেশপ্রিয় রায়চৌধুরী, যেমন করে তুমি আমার নানান পরার জীবনটাকে নষ্ট করে দিয়েছ, তেমন করে তুমি নষ্ট করে দিতে পারবে না স্বাধীনতার ছেলেকে। তোমরা সবাই তৈরি থাকো, কারণ স্বাধীনকাল 8 বছর আগে বিয়ে করা বউকে নিয়ে আসছে এই চৌধুরী ভিড়ায়। রায়চৌধুরী বাড়ির আজকে সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে ছিল সবাই একবারে খুশির জোয়ারে মেতে চলেছে। কেনই বা হবে না, স্বাধীন এক্ষুনি তার বউ নিয়ে এ বাড়িতে আসছে, তাই তো সকলে মিলে ওই গেটের কাছে জমা হয়ে আছে। কিন্তু বিপ্লব কোথায় গেল? বিপ্লব! বিপ্লব! হাজির বেগম সাহেব। এতক্ষণ তুমি কোথায় ছিলে? আলপনার ঘরে। কেন? ওই কানিটার ঘরে কেন? আমার ঘরের দরজাটা বুঝি বন্ধ ছিল? আমার বিছানায় তুমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারতে না? নাকি আমার বিছানায় তুমি শুতে পারতে না কিছুক্ষণ? যখনই শুয়েছি তোমার খাটে, আমার মনে হয়েছে আমি শুয়ে আছি ধান কাটা, মাটি কাটা, ধুধু করা একটা মাঠে। কানি আলপনার বিছানাটা বুঝি যৌবনের গন্ধে মধুমাখা বসন্তের বাগান? আলপনা, তোমার মুখটা কালো হয়ে গেছে, একটু পোছ সাবান দিয়েছো, সাবান। এই, কোথায় যাচ্ছ? আলপনার ভাই অঞ্চলের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। কোন? এ বাড়িতে কারোর জন্য কোনো খাবার নিয়ে যাওয়া হবে না। কেন হবে না? কারণ তোমার প্রথম পক্ষের সম্বন্ধে কি ভদ্রলোক? আর তোমার দ্বিতীয় পক্ষের সম্বন্ধের মতো ও ছোট লোক নয়। Be careful, দাদা। ভুলে যেও না, প্রশান্ত আমার স্বামী। তোর স্বামী হলেও ও আমার কাছে একটা আসামি। এসব কথাগুলো তোমাকে কে শিখিয়েছে? ওই আলপনা কানি? আরে! ওই হেয়ালি মার্কা খেয়ালি যৌবন যতই জ্বালাতে চাও না কেন দেওয়ালির আলো, কিন্তু একটা কথা তুমি মনে রেখে দিও, তোমার ভাষায় আলপনা একটা ছোট লোকের মেয়ে, আলপনা কানে, কিন্তু কিন্তু আমার জীবনে আলপনা 16 আনা, আর তুমি হলে একটা অচল দুয়ারি। শুনলে? শুনলে প্রগতি, শুনলে? তোমার দাদার কথাগুলো তুমি কানে একবার শুনতে পেলে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বৌদি? দেখো না, হ্যাঁ, কি হয়েছে? দাদা তোমার সাথে উল্টোপাল্টা কথা বলছে। ও বৌদি, কি হয়েছে? কি বল 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 বল, কি হয়েছে? দাদা, আজকে আমার শ্বশুর মশাই এলে তাকে আমি কিন্তু পরিষ্কার একটা কথা জিজ্ঞাসা করবো। ওই কানে আলপনার মতো আমি কি এবারের ঝি? ওই কানে আজকের এই আনন্দের দিনে আমার বড় বৌমাকে কাহানি বলে কেউ অপমান করবি না। কাহানি বড় বৌমা, বড় বৌমা। আমি বড় বৌমা, তোমার শ্বশুর। আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল বাবা। এটি
আজকের দিনে তোমার পরনে ছেঁড়া শাড়ি, এই ছেঁড়া শাড়ি যে আমার জীবনের সুখ শাড়ি বাবা। অগতি পিয়ালি, তোরা সবাইকে আমাকে বৌবা করে দিবে, বৌবা। সবাই তো দামি দামি শাড়ি পরে, গয়না পরে, ফুল পরীর মতো উড়ে উড়ে বেড়াচ্ছে, আর অথচ আমার বড় বৌবা কেন আর এমন দুর্দশা কেন? তার কি সেজে গুজে আনন্দ করতে ইচ্ছা করে না? না বাবা, আমার সন্তান চলে যাওয়ার পর থেকে আর আমার আনন্দ করতে ইচ্ছে করে না বাবা। সব আনন্দই যে আমার হারিয়ে গেছে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বাপ, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি। বিষয় বিষের মোহে অন্ধ হয়েছিলাম, তাই ঠিক করেছি কুমারী পুজো করে আমি আমার জীবনটাকে শুধরে নেব। তুমি তোমার ভাই অঞ্জনকে ডাকো বৌমা। অঞ্জন, ডাকছি বাবা। অঞ্জন, অঞ্জন, আয় ভাই, ভেতরে আয়। হ্যাঁ ভাই, আয়। এসো বাবা, এসো। এসো ভাই, এসো। ভাই, 7 বছর আগে তোমাকে আমরা কত না অপমান করেছি, হ্যাঁ? যাই হোক, সেসব কথা ছেড়ে না, তুমি কিছু মনে করো না ভাই। না না, আমি কিচ্ছু মনে করিনি। বাবা বাবা, ওইগুলো সব কি এনেছো? একটা ধুতি আর ছোটদের জন্য একটা শাড়ি। বাহ, খুব ভালো, খুব ভালো। দেখি খুব ভালো হয়েছে, দেখছি খুব ভালো, খুব ভালো। কিন্তু বিয়ালে এখন জল খাবার তো বিয়ালে না কেন? জল খাবার নিয়ে এলো না কেন? ওই যে নিয়ে আসছে বাপি। সাজিয়ে গুছিয়ে আনবে তো, তাই একটু দেরি হবে। এনেছি, এনেছি। আমার খাবারটা আনতে একটু দেরি হয়ে গেল ভাই অঞ্চল। তুমি যেন কিছু মনে করো না। এই বসো বসো বসো। হ্যাঁ, কি করে খাবে বলতো? ওই খাবারের থালাটা ঢাকনাটা না ফলালে কি করে খাই বলতো? প্রশান্ত, কপি। ওটা কর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভাই তুই কান, তুই কান্না এই বাবুরের কানে পৌঁছাবে না। তাই তো একটা কথা আমি বলে যাই, এদেশের জনতার জন্য আমি একটা গান লিখে যাই।
আমার দিদি, ইনি হচ্ছেন আমার বৌদি, আর ইনি হচ্ছেন আমার বাপি। কথা বলছে না কেন রে? বুবা নাকি বুবা? ও বুবা। কি হলো? তুমি এমনি করে আমার প্রেস্টিজ পাম্পচার করে দিলে। আমি জানি তুমি এত বড় বাড়িতে এসেছো, তুমি এত খারাপ লেগে গেছো। বেশি কথা না বলো, কিন্তু একটা বলো, ঘোমটাটা অন্তত খোলো। এই বউটাও কিন্তু ভদ্রলোকের মেয়ে নয়। এইভাবে নষ্টামি করে তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। আমার লজ্জা লাগছে, লজ্জা। স্বাধীন, তুমি যখন আমার এই লজ্জার ঘোমটা খুলেই দিলে, তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। আমি এই দেশে হাজার নারীর লজ্জার ঘোমটা মাথায় নিয়ে তোমাদের সবার পরীক্ষা নিচ্ছিলাম, আর সেই পরীক্ষায় তোমরা সবাই ফেল করেছো, আমি করেছি পাস। তাই সবাইকে বলছি, অল অফ ইউ গো টু খরতানের টিক্কা, মুখ সামলে কথা বলবেন। তুমি হলে কি চিরতরের সাথী? আচ্ছা, তুমি হলে 2 তনের গোলাম। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি হচ্ছে স্তব পার করা সত্য। আর সাথী তুমি হলে রায় চৌধুরী বাড়ির একমাত্র জোকার। থরথর করে কেঁপে উঠল আজ রায়চৌধুরী বাড়ির বাড়ি। আপনার সঙ্গে ওরা আমার কেউ পরিচয় করিয়ে দিল না, কিন্তু আপনাকে আমি চিনি। আপনার কথা আমি শুনেছি। আজ থেকে কোনো ভয় করবেন না। আজ থেকে এই রায়চৌধুরী বাড়িতে এসেছে বউ হয়ে রঙের বিবি। এটা হচ্ছে নরকের ছবি, পরিচ্ছদ হয়ে গেল আর চৌধুরী বাড়ির ইজ্জত। চলুন বাবু। ইজ্জত যাদের কাছে ইজ্জত পাবো, তাদের আবার এত বড় বড় কথা। সবে তো শুরু। হাই স্বাধীন। হাই। হাই। Thank you.
কিন্তু আবার আমি নতুন করে তোমাকে লজ্জাপতি হওয়ার জন্য এই লজ্জা বস্ত্র তুলে দিলাম। রায়চৌধুরী বাড়ির দাসীদের কি লজ্জা, কি লজ্জা। আমার ডান হাতে আছে বাংলাদেশের বিখ্যাত লেখিকা নাসরিনের লজ্জা, আর একদিকে আছে এদেশের যুব সমাজে পুরুষ অধীনতার লজ্জা। আমরা যদি এই 2024 খ্রিস্টাব্দ দাঁড়িয়ে আবার যদি মহাকাব্যের যুগে ফিরে যাই, সেখানেও দেখতে পাবো সীতার বনবাসের লজ্জা, সীতার সতীত্বের লজ্জা। মহাভারতের প্রদীপ পাতায় পাতায় ছড়িয়ে আছে দ্রৌপদীর বস্ত্রহরণের লজ্জা। কিন্তু লজ্জার কিন্তু এখানেই শেষ নয়, তারপর শুরু হচ্ছে ঐতিহাসিক লজ্জা। শত্রু কর্তৃক তার পিতা বিম্বিসারকে হত্যা করার লজ্জা। তারপর হলো ভারত সম্রাট শাহজাহানের মহব্বতের লজ্জা। লজ্জা দড়ি ধরে মাপতে 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 আমরা যদি পৌঁছে যাই ওই ফরাসি রামবাগানে, সেখানেও আমরা দেখতে পাবো নবাব সিরাজদৌল্লার লজ্জা। নেতাজি, মহাত্মা গান্ধী, বঙ্কিমচন্দ্র এরা যদি সব বেঁচে থাকতেন, এরা সব চিৎকার করে বলতেন, এই কি স্বাধীনতা আমরা করেছি, এই কি স্বাধীন আমরা হয়েছি, সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি। যে দেশের নারীদের কোনো সম্মান থাকে না, যে দেশে কোনো স্বাধীনতা আসে না, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার লজ্জা। কিন্তু লজ্জা ঘেরা করে ওই ঝিলিককে, ওই রায়চৌধুরীকে বউ করে পাঠিয়েছিলেন আমাদের বিখ্যাত নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। কিন্তু কেন, কারণটা কি না এখন তো বলা যাবে না, এই কথা এখন বলতে পারো। এই চা আমি তো লজ্জার কথা বলতে বলতে মূল নাটকের অংশ থেকে আমি কিছুক্ষণ ধরে বাইরে চলে গেছিলাম, তাই আমি আবার সেই মূল নাটকে ফিরে যাচ্ছি। আরে কাকা হালা না কি আসবো স্যার। হ্যাঁ নয় পারতো, তুমি দেখছো না আমার করোনা এখন কাপড় হাতে আমি চুরি করে আছি, তাই আমি হিচড়ে হিচড়ে হ্যাঁ হ্যাঁ পারতো। আমার অর্ধেকটা পুরুষ আর অর্ধেকটা নারী। হিচড়ে সেজে আমি তোমার কাছে এসেছি, তুমি জানো কেন স্যার, কেন? আমি কি জন্য তোমার কাছে এসেছি? কেন? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা স্যার? আমি বলতে এসেছি ওই সংগ্রামের মায়া ত্যাগ করে তুই সংগ্রামকে রায়চৌধুরীকে পাঠিয়ে দাও। হ্যাঁ বলতো, হ্যাঁ সংগ্রাম সেই বাপুর দিকে কি করবে স্যার? কেন? সে শিশু শ্রমিকের কাজ করবে, সে বাচ্চা ছেলের কাজ করবে। বাচ্চা ছেলের কাজ? হ্যাঁ, তাই সকলের চোখকে ফাঁকি দিয়ে চাঁদও আছে তোমার কাছে কিছু কথা বলতে। তুমি কিন্তু মনে মনে তৈরি হয়ে থাকবে, কথাটা মনে রাখবে। আরে কি হালা, আরে কি হালা, কি হালা, কথা হালা না ক্ষতি হালা না, কিছুতেই হতে পারে না। সংগ্রামকে যে 8 বছর ধরে লালন পালন করে মানুষ করে তুলেছে আমার স্ত্রী ওই চাপা, তাই চাপা চাপা যে মনে মনে তার মা হয়ে গেছে। মা না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি হয়তো বাড়ি ফিরে দেখবো চাপা সংগ্রাম পরম শান্তিতে ঘুমিয়ে আছে। এই দৃশ্য থেকে আমি কি করে বলবো চাপা সংগ্রাম তোমার ছেলে নয়, ওকে আমি তোমার বুক থেকে তুলে নিয়ে যেতে এসেছি। না 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 না, এই কথা আমি বলতে পারবো না, এই কথা আমি কিছুতেই বলতে পারবো না। কিন্তু বলতে যাওয়াকে হবেই হবেই হবেই, কারণ সংগ্রাম যে তার হতভাগিনী মায়ের একমাত্র অবলম্বন।
চাঁপাকে গিয়ে বলবো, চাঁপা সংগ্রাম তোমার ছেলে নয়, ওকে আমি তোমার বুক থেকে তুলে নিয়ে যাব, ওকে যুদ্ধ